আগে চেয়েও না মনে কেন এত কথা বলে ও পাগল মন। আমি সিঙ্গার সাব্বির, মিউজিশিয়ান, খুব ছোটো মাপের বাংলাদেশের, তেমন কিছু না, পিঁপড়ার মতো একটা মানুষ। আমাকে সবাই ভালোবাসেন, সেই জন্য আমি কৃতজ্ঞ। সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার মার কাছে এবং সৃষ্টিকর্তার কাছে। আমি অ্যাকচুয়ালি তো চাকরি করতাম, ব্যবসাও করতাম, ছোটোখাটো কোনো কাজই আমি অবহেলা করিনি, সব কিছু করছি। আসলে 25 বছর যাবৎ আমি যত 15 বার গান ছাড়ছি। বাবা মাকে দাফন কাফন করার পরে মারা গেল যখন, তারপর ভাবছি আর গান করবো না। তো 25 বছর যাবৎ আমি এই পেশাটাই করে আসছি। যদিও এটাতে প্রথমত খুবই কষ্ট ছিল, খুবই কষ্ট। যে গানের মাঝে আমি প্রেম পাই, যে গানের মাঝে ভালোবাসা পাই, যে গানের মাঝে মানুষের কথা বলা হয়, মঙ্গলের কথা বলা হয়, সৃষ্টিকর্তার কথা বলা হয়, সুর, আসলে ওইখানেই মনে হয় সুর থাকে। অনেকেই আমার পছন্দের, বাইরের দেশে আছেন অনেকেই, বাংলাদেশেও আছেন। শ্রদ্ধেয় টিপু ভাইয়ের ছাইরা গেলাম মাটির পৃথিবী, ছাইরা গেলাম মাটির পৃথিবী, খেলায় হারাইলাম সবই। মানুষের মৃত্যুর ঠিক নেই, এখন এখান থেকে যদি বাসায় ফিরতে পারবো কিনা জানি না। তো শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রত্যেককেই আপনাকে সুস্থতাভাবে বাসায় ফিরাক, সবাইকে ফিরাক। যদি সুস্থভাবে সত্যিই বেঁচে থাকি, আর আল্লাহ যদি চায় যে গানের মাধ্যমেই থাকি, তাহলে শ্রোতাদের, আমার যারা গান ভালোবাসেন বা যারা গান আমাকে পছন্দ করে, তাদের জন্য ভালো কিছু গান উপহার দেওয়ার চেষ্টা করবো যদি আল্লাহ পাক চায়। আমি দোয়া করি রাব্বির হামহুমা মাকামা রাব্বায়ানি সগীরা, আমার বাবা যেন জান্নাতে নসিব হয়। এবং আমার মা জীবিত আছে, আমার মায়ের দোয়াতে মনে হয় আমি কিছুই না, তারপরেও মনে গান করতে পারি মায়ের দোয়াতে। তাহলে সর্বশেষ আমরা একটা মা নিয়ে গান করার তো আমি করতে পারবো না, তারপর চেষ্টা করতেছি, আপনি যেহেতু রিকোয়েস্ট করলেন। ও আমি কেমন করে দেব মাটি তোমারে কবরে, মা তুমি আমার আগে চেয়েও না ঘরে। তুমি আমার আগে চেয়েও না ঘরে, আমি কেমন করে দেব মাটি তোমারে কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে।